নমস্কার, আশা করি সকলে ভালো রয়েছেন। আমার আগের ভিডিওতে কিন্তু আমি 5টি গ্রহের প্রতিকার নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করেছি, যেটা কিনা শুধুমাত্র আপনি কোনো তন্ত্রমতে অর্থাৎ পুজো পাঠ করে আপনার জন্মছকে যে গ্রহ পীড়িত রয়েছে তাকে সমাধান করতে পারবেন এবং সেই গ্রহ কুফল থেকে সুফল দিতে বাধ্য হবে যদি সঠিকভাবে আপনি করতে পারেন। সেগুলো নিয়ে আলোচনা করেছি আমি। যারা আমার আগের ভিডিওটি দেখেননি তাহলে অবশ্যই করে আমার আগের ভিডিওটি দেখে নেবেন। এটি শুধুমাত্র আপনি আপনার কোনো রত্ন এবং কোনো উপরত্ন বা ধাতু ছাড়া বা মূল ছাড়া আপনি আপনার গ্রহকে স্ট্রং করতে পারবেন শুধুমাত্র তন্ত্র এবং মন্ত্রের মাধ্যমে। খুবই অল্প খরচাতে মাকে পুজো করতে পারবেন, করে কিন্তু সেই জায়গা থেকে প্রতিকার করতে পারবেন। আজকে যে 4টি গ্রহ নিয়ে আলোচনা করব সেটি হলো কেতু, রবি এবং চন্দ্র এবং মঙ্গল গ্রহ। 4টি গ্রহকে কিভাবে আপনি শক্তিশালী করবেন সেটি নিয়ে আমি আলোচনা করব। কোনো রত্ন ছাড়া আপনি আপনার বাচ্চাকে স্ট্রং করবেন। যেটি আলোচনা করব সর্বপ্রথম কেতু গ্রহ নিয়ে। কেতু গ্রহ যদি আপনার জন্মছকে কোথাও পীড়িত হয়ে থাকে তাহলে যেটি করতে হবে, এটি করার আগে প্রথমে আপনাকে জানতে হবে কেতু গ্রহের অধিদেবতা হলো মা ধূমাবতী। প্রথমত আপনাকে যেটি করতে হবে, মা ধূমাবতীর পুজো পাঠ করতে হবে এবং প্রণাম মন্ত্র জপ করতে হবে এবং সর্বশেষ গায়ত্রী মন্ত্র জপ করতে হবে। গায়ত্রী মন্ত্রটি আমি জপ করে দিচ্ছি, প্রণাম মন্ত্রটি আমার স্ক্রিনেও লেখা থাকবে, সেটি আপনারা নিয়ে নিতে পারেন স্ক্রিনশট করে। গায়ত্রী মন্ত্রটি হলো ওং ধুচাপত্যে বিদ্যাহে সাংহরিণ্য ধীমায়ি তন্নে দেবী প্রচোদয়াৎ। এই গায়ত্রী মন্ত্রটি আপনি জপ করবেন এবং এর যে প্রণাম মন্ত্র আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি, এই মন্ত্রটি আপনি প্রতিদিন সকালবেলা উঠে জপ করবেন। আপনার জন্মছকে যদি কোথাও যৎসামান্য সমস্যা থাকে যে রাহুর জন্য আপনার প্রবলেম হচ্ছে, তাহলে এই জায়গায় থেকে আপনার মুক্তি পাবেন। এবং বিশেষ করে আপনার জীবনে যদি গুপ্ত শত্রু থাকে, আপনি এই মন্ত্রটি প্রতিনিয়ত জপ করবেন, করলে দেখবেন আপনার জীবন থেকে গুপ্ত শত্রু কিন্তু খুব দ্রুত সরে যাবে। এর যে বিশেষ টোটকাটা রয়েছে, যেটিকে শান্ত করার জন্য খুবই প্রয়োজনীয় একটি টোটকাটি হলো, বিশেষ টোটকাটি হলো শনিবার দিনে শনি মন্দিরে গিয়ে কিন্তু আপনি তিল দান করতে পারেন এবং কাছাকাছি কোনো কুকুর থাকলে আপনি নিজের হাতে রুটি বানিয়ে তাকে রুটি খাওয়াতে পারেন। এতে করে এই গ্রহকে কিন্তু আপনি অনেকটা স্ট্রং করতে পারবেন। এবারে আলোচনা করব পরবর্তী গ্রহ মঙ্গলকে নিয়ে। মঙ্গলের অধিদেবতা হলো মা বগলা। মা বগলার পুজো পাঠ করতে হবে এবং গায়ত্রী মন্ত্র জপ করতে হবে। গায়ত্রী মন্ত্রটি হলো ওং বগলা মুখে চ বিদ্যাহি স্তুতির্নৈ চ ধীমায়ি তন্ন দেবী প্রচোদয়াৎ। এই মন্ত্রটি আপনি প্রতিনিয়ত সকালবেলা স্নান করে জপ করতে পারেন এবং বগলা মায়ের প্রণাম মন্ত্র আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি, সেটি আপনি প্রণাম করার সময় জপ করতে পারেন। এর বিশেষ টোটকাটি হলো মঙ্গল গ্রহকে শান্ত করার জন্য এবং যারা দেখছেন যে প্রতিনিয়ত হুটহাট রেগে যাচ্ছেন বা মাথা গরম হয়ে যাচ্ছে, তাদের জন্য এই বিশেষ টোটকাটি যদি করতে পারেন এই মঙ্গল গ্রহকে শান্ত করতে পারবেন এবং নিজেকে কন্ট্রোল করতে পারবেন রাগ থেকে। যেটি করতে হবে, আপনাকে প্রথমত আপনার ডান হাতে একটা মঙ্গলবার দিনে লাল সুতো বা লাল কার কিন্তু আপনি বাঁধতে পারেন এবং কাছাকাছি কোনো হনুমানজির মন্দির থাকলে ওখানে গিয়ে লাল মুগ ডাল আপনি দান করে আসতে পারেন। এবার আলোচনা করব রবি গ্রহকে কিভাবে শক্তিশালী করবেন। প্রথমত বলে রাখি, রবি গ্রহের অধিদেবতা হচ্ছে মা মাতঙ্গী। মাতঙ্গী দেবীকে পুজো পাঠ অর্চনা আপনি করতে পারেন এবং বিশেষ করে এর গায়ত্রী মন্ত্র আপনি প্রতিদিন সকালবেলা জপ করতে পারেন। এর গায়ত্রী মন্ত্রটি হলো ওং মাতঙ্গী চ বিদ্যাহে উচ্ছিষ্ট চণ্ডালিনী ধীমায়ি তন্ন দেবী প্রচোদয়াৎ। এই মন্ত্রটি আপনি জপ করবেন প্রত্যেক দিন সকালবেলা উঠে এবং এর প্রণাম মন্ত্র আমি দিয়ে দিয়েছি। যখন আপনি স্নান করবেন তখন সূর্যের দিকে মুখ করে আপনি প্রণাম মন্ত্রটিও জপ করতে পারেন। এর বিশেষ যে টোটকাটি হলো, আপনার কাছাকাছি কোনো মন্দির থাকলে যে কোনো মন্দিরে আপনি গম দান করতে পারেন এবং সবচেয়ে আকর্ষণীয় টোটকাটি হলো আপনি আপনার বাড়িতে একটি বড় তামার পাত্র রেখে দেবেন। তামার পাত্রে জল দিয়ে সেটি সূর্যের আলোতে রেখে দিয়ে সেই তামার পাত্রের জল দিয়ে কি যদি আপনি স্নান করতে পারেন, তাহলে আপনার বাচ্চাটে সূর্য কোথাও না কোথাও যদি সমস্যার মধ্যে থাকে সেটা সমাধান হয়ে যাবে। সর্বশেষ যে গ্রহটি নিয়ে আমি আলোচনা করব, চন্দ্রগ্রহ। চন্দ্রগ্রহের অধিদেবতা হচ্ছে মা কমলা দেবী। কমলা দেবীর পুজো পাঠ করতে হবে, হোমযজ্ঞ করতে হবে এবং গায়ত্রী মন্ত্র জপ করতে হবে প্রতিদিন সকালবেলা উঠে। যদি জপ করতে পারেন সঠিকভাবে সঠিক মন্ত্র উচ্চারণ করে, তাহলে কিন্তু আপনার বাচ্চাটা কোথাও চন্দ্রে খারাপ পজিশানে যদি বসে থাকে সেটা ভালো ফল দেবে। যদি আপনি সবসময়
মনমরা হয়ে থাকেন বা নানান চিন্তার মধ্যে থাকেন, তাহলে কিন্তু এই ডিপ্রেশন থেকে কিন্তু মুক্তি পেতে পারেন এই মা কমলা দেবীর গায়ত্রী মন্ত্র জপ করে, চন্দ্রকে শান্ত করে। মা কমলা দেবীর গায়ত্রী মন্ত্রটি হলো ওং হেমি জগৎ প্রসূতি বিদ্যাহে বিষ্ণু পণ্যহি ধীমাই তন্ন দেবী প্রচোদয়াৎ। এই মন্ত্রটি আপনি জপ করবেন এবং স্ক্রিনেও দেওয়া আছে, আপনি সেটি ভালোভাবে পড়ে নিতে পারেন। এবং এর যে বিশেষ টোটকাটি রইল আপনাদের জন্য, এই টোটকাটি খুবই গুরুত্বপূর্ণ। এই টোটকাটি আপনি করবেন, আপনার মানসিক শান্তি পাবেন। আপনি যে কোনো আপনি খারাপ পরিস্থিতি থেকে কিন্তু বা খারাপ সিচুয়েশান থেকে মুক্তি লাভ পেতে পারেন শুধুমাত্র এই একটি টোটকা করে, খুবই শক্তিশালী টোটকা। টোটকাটি হলো, যেটি করতে হবে, প্রতি সোমবার দিনে কাঁচা দুধ দিয়ে স্বয়ং দেবাদিদেব শিবকে স্নান করাবেন, দুধ দিয়ে কিংবা গঙ্গার জল দিয়ে। এবং যেটি করতে হবে, আপনাকে গলার মধ্যে একটি রূপোর অর্ধাকৃত চন্দ্র আপনার গলাতে রাখতে হবে, রূপোর। যদি আপনি এটা করতে পারেন তাহলে আপনার বাচ্চাটা চন্দ্র খুবই ভালো জায়গায় আসবে। আজকের আলোচনা করলাম সর্বশেষ 4টি গ্রহ নিয়ে। যদি আমার এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে বা আমার আগের ভিডিও থেকে উপকার পেয়ে থাকেন, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে দেবেন, যাতে করে আমি এরকম গুরুত্বপূর্ণ ভিডিও প্রতিদিন আপলোড করে থাকি, যাতে করে আপনার সমস্যার সমাধান করতে পারি কোনো রকম কোনো অর্থ ছাড়া। এই বিষয়ে যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে স্ক্রলবারে আমার নাম্বার দেওয়া আছে, তাহলে আপনি সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং চেম্বার অ্যাড্রেসও দেওয়া আছে, যদি কোনো প্রয়োজন পড়ে আপনি চেম্বারেও আসতে পারেন। এই টোটকাটি অবশ্যই করে একটিবার আপনি করে দেখুন, আপনার জীবনে কিন্তু আমূল পরিবর্তন এনে দিতে পারে এই টোটকাগুলো, যেটা কিনা প্রাচীনকালে মুনি ঋষিরা লিপিবদ্ধ করে গিয়েছিল। সেই শাস্ত্র থেকে নিয়ে কিন্তু ডাইরেক্ট আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। ওম নমঃ শিবায়।